বৈকাল একটা নাম, যার মধ্য যেন বরফে ঢাকা কোনো দূর দেশের ডাক আছে। বৈকাল, যেখানে চোখ হারিয়ে যায় দিগন্তের নীলে, কিন্তু মনের ভেতর জন্ম নেয় হাজারো প্রশ্ন। কোথায় তার শেষ? কতটা গভীর তার নীল অন্ধকার, কত পুরনো তার নীরবতা, আর কেন পৃথিবীর এত জায়গা থাকতে মানুষের মন বারবার ছুটে যেতে চায় এত দূর বরফে ঘেরা হ্রদের কাছে? হয়তো বৈকালের সৌন্দর্য শুধু তার পানিতে নয়, তার সৌন্দর্য লুকিয়ে আছে যে রহস্যগুলো সে আজও পুরোপুরি প্রকাশ করেনি, সেই গল্পগুলোতে, যেগুলো কোটি কোটি বছর ধরে তার গভীরে নিঃশব্দে জমে আছে। এটি এমন একটি হ্রদ যে শুধু পৃথিবীর মানচিত্রে একটি নীল দাগ নয়, এটি পৃথিবীর অতীতের একটি জীবন্ত স্মৃতি, একটি প্রাচীন জলরাশি যার বয়স মানুষের ইতিহাসের কল্পনার বাইরে। প্রায় 25 থেকে 30 মিলিয়ন বছর ধরে বৈকাল তার নিজের মতো করে বেঁচে আছে। আমরা এসেছি অনেক পরে, সভ্যতা এসেছে অনেক পরে, শহর এসেছে, সাম্রাজ্য তৈরি হয়েছে, আবার হারিয়েও গেছে, কিন্তু বৈকাল, সে তখনও ছিল পাহাড়ের মাঝখানে, আকাশের নিচে, তার গভীর নীল নীরবতা নেই। আর সেই নীরবতার নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর মিঠা পানির রহস্যগুলোর একটি। বৈকালের সর্বোচ্চ গভীরতা 1637 মিটার। ভাবুন, আপনি যদি এই গভীরতার দিকে তাকাতে পারতেন, তাহলে আপনার চোখের সামনে শুধু পানি থাকতো না, থাকতো এক দীর্ঘ অন্ধকার যাত্রা, যেখানে সূর্যের আলোর ধীরে ধীরে হারিয়ে যায় আর পৃথিবীর উপরিভাগের পরিচিত জগৎ পেছনে পড়ে থাকে। কিন্তু বৈকালের বিষয় তার শুধু গভীরতায় থেমে নেই, এর মধ্যে রয়েছে 23,600 ঘন কিলোমিটারেরও বেশি মিঠা পানি। পৃথিবীর মোট জমাট না বাঁধা মিঠা পানির প্রায় 1/5 এখানে রয়েছে। এটি একটি হ্রদ, শুধু একটি হ্রদ। আর এখানেই বৈকাল তার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ একটি জলভাণ্ডারে পরিণত হয়েছে। কিন্তু আপনি যদি ভাবেন এত বিশাল পানি মানেই শুধু নীল আর নীরবতা, তাহলে বৈকাল আপনাকে আবারও অবাক করবে। কারণ এই হ্রদের ভেতরে আছে পৃথিবীর একটি সম্পূর্ণ পৃথিবী। এখানে এমন অসংখ্য প্রাণী এবং উদ্ভিদ রয়েছে যাদের পৃথিবীর আর কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। এমনকি বৈকালের একটি নিজস্ব সিলও রয়েছে, বৈকাল সিল, যার নাম ন্যারপা। একটি মিঠা পানির হ্রদে সিল, শুনতে অদ্ভুত, কিন্তু বৈকালের আছে অদ্ভুত জিনিসই যেন স্বাভাবিক। এই প্রাণীটি কিভাবে এত দূরের একটি মিঠা পানির হ্রদে এসে পৌঁছালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেছেন। আর হয়তো সম্পূর্ণটাই বৈকালের এত আকর্ষণীয় করে তোলে। এই অসম্পূর্ণতা বৈকালকে রহস্যবৃত্ত করে তোলে। মানুষের রহস্যের প্রতি আকর্ষণ চিরকাল ধরে রয়েছে, সুতরাং রহস্য যেখানে যত বেশি, মানুষের আকর্ষণ তত বেশি। আর বৈকাল শুধু অতীতের স্মৃতি নয়, ভূতাত্ত্বিক অর্থে এটি এখনো পরিবর্তনের মধ্যে থাকা একটি জায়গা। এখানে ভূমিকম্প হয়, পৃথিবীর গভীরে এখনো কাজ করে সেই শক্তি, যে শক্তি লক্ষ লক্ষ বছর ধরে এই ভূদৃশ্য তৈরি করার কাজে অংশ নিয়েছিল। আর শীত এলে বৈকাল যেন তার সবচেয়ে রহস্যময় মুখটি খুলে দেয়। বিশাল জলরাশি জমে যায় বরফে, কিছু জায়গায় সেই বরফ এত স্বচ্ছ যে মনে হয় পানির উপর নয়, আকাশের কোনো স্বচ্ছ কাচের উপর দাঁড়িয়ে আছে। বরফের মধ্যে আটকে থাকা হাজার হাজার ছোট ছোট বায়ুর বুদবুদ দেখে মনে হয় সময়টা যেন মুহূর্তের মধ্যেই থেমে গেছে। তাপমাত্রা বদলায়, বরফ প্রসারিত হয়, সংকুচিত হয়, তৈরি হয় ক্রেক। কিন্তু সেই শব্দ যখন বরফে ঢাকা এক বিশাল নীরবতার মধ্যে শোনা যায়, তখন বৈকালকে শুধু বিজ্ঞান দিয়ে অনুভব করতে ইচ্ছে করে না। মনে হয় হয়তো এই প্রাচীন হ্রদ তার নিজের কিছু ভাষা আছে। হয়তো বলছে, তোমরা যে পৃথিবীতে নতুন ভাবছ, তোমরা যে পৃথিবীকে নতুন ভাবছ, আমি তার অনেক আগের। আর সত্যি, বৈকাল মানুষের সময়ের মাপে ভাবা যায় না। 25 মিলিয়ন বছর আমাদের কাছে একটা কল্পনাতীত সময়, কিন্তু বৈকালের কাছে এটাই তার ইতিহাস।
এই দীর্ঘ সময়ের মধ্যেই তার তৈরি হয়েছে এক অনন্য ইকোসিস্টেম। তার পানিতে বেঁচে থাকা ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বৈকাল সিল পর্যন্ত প্রতিটি জীব যেন এই প্রাণীর জগতের নিজের একটি অধ্যায়। এই কারণে বৈকালকে অনেক সময় বলা হয় রাশিয়ার গালাপাগোস, অর্থাৎ এর অসংখ্য এন্ডেমিক স্পেসেস বৈকালকে পৃথিবীর অন্য যে কোনো ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম থেকে একটি আলাদা জগতে পরিণত করেছে। আর বৈকাল শুধু প্রাকৃতিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের হাজার বছরের গল্প। বিশেষ করে বারিয়াত জনগোষ্ঠীর সংস্কৃতি, বিশ্বাস এবং ঐতিহ্যের সঙ্গে এই হ্রদের একটি গভীর সম্পর্ক রয়েছে। বৈকালের দ্বীপগুলোর মধ্যে অলখন আইল্যান্ড সবচেয়ে পরিচিত। স্থানীয় মানুষদের কাছে এই ভূদৃশ্য শুধু সুন্দর নয়, এর রয়েছে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অর্থ। তাই বৈকালকে দেখলে শুধু পানি দেখা হয় না, দেখা হয় ভূতত্ত্ব, জীববিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতি। আর হয়তো নিজেকেও একটু দেখা যায়, কারণ পৃথিবীর এত পুরাতন একটি জায়গার সামনে দাঁড়ালে আমাদের নিজেদের জীবনের সময়টা খুব ছোট মনে হতে পারে। আমাদের দুশ্চিন্তা, আমাদের তাড়া, প্রতিদিনের ব্যস্ততা, আমাদের সমস্ত কিছুকেই অনেক ক্ষুদ্র মনে হতে পারে। একটি বিশাল হ্রদ, একটি বিশাল আকাশ আর লক্ষ লক্ষ বছরের নীরবতা। শুধু এই নীরবতার একটি সতর্ক বার্তাও রয়েছে। বৈকাল আজও অসাধারণ সুন্দর, কিন্তু এটি অমর নয়। জলবায়ু পরিবর্তন, দূষণ, পর্যটনের চাপ, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই অনন্য ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে। বৈকালের ক্ষেত্রে বিপদটা আরও গুরুত্বপূর্ণ। এই কারণে ইউনেস্কো 1996 সালে বৈকালকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়, কারণ এটি শুধু রাশিয়ার সম্পদ নয়, এটি পৃথিবীর প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। তবুও সব তথ্য জানার পরও একটি প্রশ্ন থেকেই যায়, কেন মানুষ বৈকালকে দেখতে চায় এতটা? কেন এতটা দূর দেশের বরফে ঢাকা হ্রদের ছবি দেখেও মনে হয় একদিন সেখানে যেতে চাই? হয়তো কারণ বৈকাল শুধু চোখকে আকর্ষণ করে না, এটি কল্পনাকেও আকর্ষণ করে। আপনি জানেন সেখানে বরফ আছে, কিন্তু জানেন না সেই বরফের সামনে দাঁড়ালে কেমন লাগবে। আপনি জানেন তার গভীরতা 1637 মিটার, কিন্তু জানেন না সেই গভীরতার দিকে তাকালে মনের ভেতর কী অনুভূতি তৈরি